এছাড়া হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজা সম্পৃক্ত যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের বাবুল বুকা আলাল মাইয়িত, কোন ব্যক্তি মারা গেলে তার ব্যাপারে ক্রন্দন করা যাবে কিনা এই মর্মে একটা বাব আছে। এই বাবের ফসলুল আউয়ালে একটা হাদিস আসছে। হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সহিহ মুসলিম থেকে নেয়, মিশকাতে আছে। আমর ইবনে আল আস বলছেন, ক্বালা লিইবনিহি ওয়া হুয়া ফি সিআকিল মাউত, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি তার ছেলেকে ডেকে বলছেন, ও ছেলেরা শোনো, ইজা আনা মুতু, যখন আমি মারা যাব, ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্নান, তুমি আস্তে আস্তে করে তোমরা আমার কবরে মাটি দিও। বলেন তো কাকে বলতেছে? বুঝছেন? শুধু এই পর্যন্ত নয়, তোমরা আমার কবরে আস্তে আস্তে মাটি দাও। ফাইদা দাফানতুমুনি, যখন আমাকে দাফন করা হবে, সুম্মা আকিমু হাওলা কবরি, আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থেকো। কে দাঁড়িয়ে থাকবে কবরের পাশে? সন্তানকে বলছে পিতা। এ ছেলেরা, আমার বড় ভয় হয়, হাত্তা তুনহারু জাজুরুন ওয়া ইউকাসসামু লাহমুহা, কত সময় দাঁড়াবে সে সময়ের কথাও তিনি বলে গেছেন। এত পরিমাণ সময় দাঁড়াবে, একটা উট জবাই করা হবে, ওই জবাই করা উটের গোশত ভাগ করে দেওয়া সময় পর্যন্ত যতটা সময় লাগে, এই রকম সময় পরিমাণ তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকো। তারপরে হাত্তা আস্তাআনিসু বিকুম, হাত্তা আস্তাআনিসু বিকুম ওয়া আ'লামু মাযা উরাদিউ বিহি রাসূল রাব্বি, আমি যেন তোমাদের উপস্থিতি টের পাই, আমি যেন কবরে থেকে তোমাদের উপস্থিতি টের পাই, আর আমার মনে যেন সাহস হয়, আমি যেন বুঝতে পারি যে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতারা আমার হিসাবের জন্য আসবে, আমাকে প্রশ্ন করার জন্য আসবে, আমি যেন এই সাহসে বলতে পারি যে আমি ফেরেশতাকে কি বলতেছি, আমি যেন জানি এটা। কাছের মানুষ পাশে থাকলে সাহস যোগায় না? কবর তো সেই ঘর। তাহলে এখন বলেন, আল্লাহর নবী বলে যান নাই কবরের পাশে কে দাঁড়াবে, কিন্তু নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে গেলেন, এই ছেলেরা, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে যাও, আমাকে আস্তে আস্তে মাটি দাও, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে, যতক্ষণ না ওই উটের মাংস ভাগ করে দেওয়া হয়। তাহলে লাভ কি? আমি যেন কবরে থেকে তোমাদের উপস্থিতি টের পাই, আমার মনের ভিতরে যেন সাহস হয় আমি কি বলতেছি ওই দুই ফেরেশতা কই মুনকির নাকিরকে। এজন্য পিতামাতার কবরের পাশে একটু যাবেন, এই হলো হাদিস। আপনি যাবেন, বাবা মায়ের কবরের পাশে একটু যাবেন, ওই যে 10 বছর আগে কবর দিয়ে এসেছেন আর যান না, এমনটা করবেন না। একটু কবরের পাশে যাবেন, গিয়ে প্রাণ ভরে দুহা দুসা করে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তো এই হাদিসটা এখানে মনে পড়ে গেল, সেই জন্য বলছি, হুজুর ভাড়া করে কবরের পাশে এনে কোনো লাভ নাই। আপনি নিজে যাবেন, যা পারেন তাই বলবেন। তো কোরআনের 8 জায়গায় কবর শব্দটি আসছে, অথচ মানুষ কবরকে বলছে মাজার। কে বলছে? মাজার, রওজা। এগুলা তাহকিক আমি করতেছি একটু পরে ইনশাআল্লাহ। এরপরে সূরা তাওবার, এটা তো 84 নম্বর আয়াত। এরপরে সূরা হজ্জের 7 নম্বর আয়াত, ওয়া ইন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আল্লাহ তাআলা কবরে যারা আছে তাদেরকে কবর থেকে উঠাবেন। সূরা হজ্জের 7 নম্বর আয়াত। এরপরে ওয়াইদাল কুবুর বুসিরাত, ইনফিতার, 4 নম্বর আয়াত এখানে আছে। এইভাবে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার
13 নম্বর আয়াত, সূরা আবাসার 21 নম্বর আয়াত, তারপর সূরা আদিয়াতের 9 নম্বর আয়াত, সূরা তাকাসুরের 2 নম্বর আয়াত। এই সবগুলো আয়াতে আল্লাহ তাআলা কবর শব্দটি মূল হাকিকাতান কবর শব্দটাই আনছেন। কি বোঝানোর জন্য বলেন তো? ওই কবর বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? কবর বোঝানোর জন্য। আর আপনি বলবেন হুজুর মানুষ একটা কথা কয় কবর না হয় মাজার হলে তাতে সমস্যা কি? সমস্যা তো এই জায়গায় আল্লাহ যে কথা বলেছেন সেই কথাকে উল্টিয়ে দিয়ে তুমি ওইটাকে আর একটা বানানোর কে? কে তুমি? হু আর ইউ টু সে দিস? এটা গেল কোরআনের দলিল। তাহলে এখানে কবর। এরপরে বারজাক শব্দটি কোরআনে আসছে এক জায়গায় কবর অর্থে আর 2 জায়গায় আসছে পর্দা অর্থে অথবা কোনো দেয়াল অর্থে। এই বারজাক যে কবর অর্থে আসছে সে আয়াতটা আপনাদেরকে পড়ি। ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা মুমিন 22 নম্বর সূরা 100 নম্বর আয়াত। তারা যখন পৃথিবীর জমিন থেকে নিচে চলে যাবে, ওইখান থেকে যখন উঠবে, এই দুইটার মাঝখানে একটা বড় জিন্দেগি থাকবে, যেটাকে বলা হয় বারজাকি জিন্দেগি। আর এখানে এই বারজাকের ব্যাখ্যা মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন কেরাম বলেছেন কবর। এখানে বারজাক মানে কবর। এই দুটার মাঝখানে থাকবে বারজাক, কবর থাকবে। সূরা রহমানে দেখেন তো ওই আয়াত আছে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটা পানির নহর, দুটা সাগর দরিয়া চলছে, মাঝখানে অদৃষ্ট একটা পর্দা তুলে দেয়া আছে। মিঠা পানি লবণাক্ত পানির সাথে মিশে যায় না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুধু তাই নয়, ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে বলছেন, وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح عجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। তিনি সেই সত্তা যিনি দুটা ঝর্ণা প্রবাহিত করে রেখেছেন, একটার পানি সুপেয় মিষ্টি আর একটার পানি লবণাক্ত ক্ষারযুক্ত, কিন্তু একটা পর্দা তুলে দেওয়া আছে। ওই পানির সাহস হয় না যে পর্দা ভেদ করে একটার সাথে আর একটা মিশে যায়। সুবহানাল্লাহ। এই দুটা একটা বারজাক পর্দা অর্থে আসছে। তাহলে বলেন কোরআনে কোনটা শব্দ আছে? কবর আছে আর বারজাক আছে। কোরআনে কি আছে? কবর আছে, বারজাক আছে। এবার আপনারা যদি বিবেচনা সম্পন্ন মানুষ হন, এই রওজা আর মাজার শব্দ দুটো যে ভুল, এটা আমি আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বলি, জেনে রাখবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবরকে কবরই বলেছেন, মাজার বলেন নাই, রওজাও বলেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا قبري ঈদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মারা যাব, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, কবরি, আমার কবরকে, ঈদান, আনন্দের জায়গা হিসাবে। আচ্ছা বলেন তো, রাসূল যে জায়গায় থাকবেন এটাকে কি বলে সম্বোধন করছেন? কবর বলে সম্বোধন। কিন্তু বলতে পারতেন লা তাত্তাখিযু রাউজাতি ঈদা, অথবা লা তাত্তাখিযু মাজারি। বলা বুঝতেছেন না? রাসূল বলেন লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে, আমার কবর। আরে রাসূল যে জায়গায় শুয়ে থাকবেন ওই অংশের মাটিটুকুর নাম তিনি দিয়েছেন আমার কবর। কি এটার নাম? আমার কবর। আমার কবরকে তোমরা ঈদের জায়গা হিসেবে গ্রহণ করো না, আনন্দের জায়গা হিসেবে গ্রহণ করো না। সাহাবীদের ভিতরে সাহাবীরা কবরকে কবরই বলতেন। এ ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। আল আম্বিয়া, নবীগণ, নবী এর বহুবচন হচ্ছে আম্বিয়া। এখন তো হুজুরের অবস্থা হয়েছে এমন, এক হুজুর ওয়াজ করতে করতে বলতেছে যে কোরআনে আল্লাহ তাআলা নারীর জন্য 2টা সূরা দিয়েছে।
এতদিন আমরা শুনছিলাম নারীর জন্য সূরা আছে একটা, সেটা হলো সূরা নিসা। এনে হুজুর ও বলতেছে ওয়াজের মাঠে যে জানেন কোরআনে আল্লাহ নারীর জন্য সূরা দিয়েছে দুইটা। কেমনে দুইটা? যে একটা হলো সূরা নিসা আর একটা সূরা আম্বিয়া। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন করা হলো যে আম্বিয়া কেমনে নারীর জন্য? বলে দেখেন না সমাজে অনেক মানুষের মেয়ের নাম আছে আম্বিয়া। আচ্ছা, আম্বিয়া কথাটা, আম্বিয়া এই নামটা কোনো পুরুষের শুনছেন? মেয়ে মানুষেরই হয়। এই আম্বিয়া নামটা কার হয়? এইটা থেকে হুজুর মনে করছে আম্বিয়া মানেও নারী। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আম্বিয়া শব্দটি নবী এর বহু বচন। আম্বিয়া মানে নবীগণ। আম্বিয়া মানে কি? নবীগণ। ওই হুজুর এখন প্রধান মুফাসসির। ওই হুজুর প্রধান মুফাসসির দেখতে শুনতে আমার চেয়ে সুন্দরও বেশি, লম্বা চওড়াও বেশি, পেটটাও বড়। কারণ আপনার কাছে মনে হচ্ছে হয়তো এত বড় হুজুর আর আমাদের ওখানে বাচ্চা হুজুর। ওই জন্য ওর কথাই বেশি মানুষ খায়, আমাদের এই বাচ্চা হুজুরের কথা মানুষ খায় না। অথচ ওদের কথা যদি তাকরিজ করতে বসি, এক আলোচনাতে 1000টা ভুল ধরার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন ইন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে জীবিত। এখানে কবর শব্দটা নাই, শুধু নবী সাল্লাল্লাহু তার জায়গাটাকে কবর বলেন নাই, বরং পূর্ববর্তী যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীর থাকার জায়গা কবর, মাটির ওই অংশটুকুকে তিনি কবরই বলেছেন। তাহলে কোরআন থেকে পাইলাম কবর মানে এই কবর, নবীর কাছ থেকেও পাইলাম কবর, আর আমাদের দেশের মানুষ বানাইলো মাজার। দেখি তাদের অবস্থাটা কি। মনে রাখবেন, এই যে মাজার শব্দটি আছে না, মাজার শব্দটির মূল হাকিকাত যে আরবি শব্দ, এটা হলো জিয়ারাতুন, জা ইয়া র আলিফ বলতা, জিয়ারাতুন। জিয়ারাতুন মানে দর্শন করা, দেখা। এটার সেম ইংলিশ শব্দটা পাবেন ভিজিট। ভিজিট মানে কোন দর্শনীয় স্থানে চোখ বুলানো, এটাকে বলা হয় ভিজিট। আর টেলিভিশনে দেখা কিন্তু শো, এটা নয়, এটা ভিজিট অর্থে আসবে, দর্শন করা। এখন এই মাজার শব্দটি এই জিয়ারত থেকে ইসমে জারফ এর সেগা, আরবির কায়দা শোনেন, ইসমে জারফ এর সেগা। ইসমে জারফ থেকে যখন কোন সেগা আসে তখন এটা দুইটা অর্থ হয়, হয় সময় বুঝাবে, না হয় স্থান বুঝাবে। সেজন্য এই মাজার শব্দটির অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। এখন তো রংপুরে জিয়ারতের স্থান সিকলি পার্ক, ওই যে কি এটা, আরে সেদিন যে ভোজ খাইলাম মহিপুর ঘাট, তারপরে এই পাশে কি দুই একটা জায়গা নাই? স্বাভাবিকভাবে জিয়ারতের স্থান মানে যে জায়গায় মানুষ দেখার জন্য যায়, সবগুলা স্থানকেই মাজার বলে সম্বোধন করা যায়। এটা হলো মাজারের মূল অর্থ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোথাও এই মাজার শব্দটি ব্যবহার করেন নাই। আর একটি শব্দ আছে রওজা, আর একটি শব্দ রওজা। রওজা শব্দটি এটাও আসছে এক বচন, এটা মূলত এসেন। এটা কি? মানে বিশেষ্য, নাউন যেটাকে বলি আমরা। এটার বহু বচনটা হচ্ছে রিয়াজুন। রিয়াজুন। আর এর বাংলা অর্থ আমরা বলবো গার্ডেন, বাগান। আরবিতে এটার সমার্থক অর্থ হয় বুস্তানুন, বাগান। যে বাগানে ফল ফুল আছে, গাছ আছে, ফল ফুল আছে, এটা এই অর্থে হয় বুস্তান বা বাগান। এই রওজাতে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় এই রওজা শব্দটা ব্যবহার করেছেন। কি অর্থে ব্যবহার করেছেন আপনি আগে শোনেন, আমি অর্থটা বলি, তারপরে দেখবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار رواه الترمذي। তিরমিজিতে এই হাদিসটা আসছে 2460 নম্বরে।
সুনানে তিরমিজি যাদের বাড়িতে আছে 2460 নম্বরে হাদিসটা পাবেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর, মনে রাখবেন, আল কবর মানে কবর, আল কবর মানে কবর। আরে কবর তো হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ক্ষেত্র বিশেষে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, ক্ষেত্র বিশেষে জাহান্নামের একটা খাত। তো তুমি বেটা কিছু কবরকে রওজা বলো, তাহলে কি যে কবরগুলো রওজা নাই সেগুলো কি জাহান্নামের খাট? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর নবী বলছেন, আরে তোমরা জানো কবর কেমন জায়গা? এটা হলো কারো কারো জন্য জান্নাতের বাগান, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের ছোট্ট টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারো কারো জন্য জাহান্নামের টুকরা। তো আপনি আমি কোন কবরকে মাজার রওজা যদি বলি, তার মানে আল্লাহর নবীর কথায় ওইটাকে জান্নাতি বানাইলাম। তাহলে যে কবরগুলোকে রওজা বলি না সেগুলো কি জাহান্নামী কবর? কে তুমি পৃথিবীর জমিনে কাউকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার? শুধুমাত্র তোমার বাবার কবরগুলো রওজা, আর বাকিগুলো কি? এখন বলেন, রাসূল যে শব্দটা এখানে ব্যবহার করছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূল কি কবরকে রওজা বলছেন? না, বরং কবর কারো কারো জন্য জান্নাতের হবে, আবার ওই কবর কারো কারো জন্য জাহান্নামের খাদ হবে, রাসূল এইটা বলেছেন। মূল শব্দটা হলো কবর। মূল শব্দটা কি? কবর। ধরন দুই ধরনের হতে পারে, ধরন দুইটা হতে পারে, হয় রাউযাতুল মিন রিয়াজিল জান্নাহ হবে, না হয় হুফরাতুম মিন হুফারিন নার হবে। কথা বুঝছেন এবার? এই জন্য এইরকম শব্দ রওজা কবরের ক্ষেত্রে ব্যবহার করা হাজা মামনুন ইনদা সালাফ, সালাফদের কাছে কবর রওজা অর্থে ব্যবহার করা, এটা রওজা শব্দটি কবর অর্থে ব্যবহার করা মামনু, না নিষিদ্ধ কাজ। কি কাজ? কথা বুঝে গেছে? এই জন্য আমরা বলি এগুলা বেদাত। এই জন্য আমরা কি বলি? এই জন্য আমরা বলি এগুলা বেদাত। আর আপনারা খালি পিছনে গোল পারেন যে এরা বেদাত ছাড়া কিছুই দেখে না চোখে। আরে ভাই, কাজে দুইটা, আমলের ক্ষেত্রে বেদাত চিনাবেন আর ইমানের ক্ষেত্রে শিরক চিনাবেন, তো আপনি সফল। শিরক মুক্ত ঈমান যদি থাকে, বিদআত মুক্ত আমল যদি থাকে, আনতা তাকুনা মিনাল ফাইজিনা বাদা হিসাবিক ইনশাআল্লাহ, আপনার হিসাবের পরে আপনি জান্নাতি হবেন। এই ওয়াদা শুধু আমার না, এই ওয়াদাই নবীদের, এই ওয়াদাই রাসূলদের, এই ওয়াদা সমস্ত কোরআন জাননেওয়ালা মানুষদের। বলেন না সুবহানাল্লাহ। কি সব আউল কথা বলে মানুষের ঈমান নষ্ট করে। সম্মানিত ভাইরা, যে জন্য বলছি, তাহলে বলেন তো আজকে থেকে কোনো কবরকে মাজার বলবেন? বলেন তো কবরকে মাজার, আবার রওজা যদি বলা হয়, বিশেষ করে মাজার শব্দটার অস্তিত্ব নাই, রওজা শব্দটির অস্তিত্ব আছে রাসূল নাম ধরন বুঝাতে গিয়া। তো আপনি যদি রাসূলের ভাষায় কোনো কবরকে রওজা বলেন, তো যে কবরকে রওজা বলেন না সেটা কি? প্রশ্ন আমার থেকে গেল। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, যারা আবার কবরকে রওজা বলে অথবা মাজার বলে, এই রওজা আর মাজার বলে তার বাবার কবরকে জমিন থেকে 7 হাত উপরে তুলে রাখছে। দেখছেন? কবরকে বলছে রওজা অথবা মাজার। এক বেয়াক্কেল গতদিন আসছে রংপুরে, আমিও দেখতে গেছি। ওকে অত বাড়ি চট্টগ্রামে দেখা যায় না, মাঝে মাঝে কি যেন বলে, এখন বলে চা খায় না কফি খায়। আসছে, আমি ওকে দেখতে গেছি। ওই ওখানে বক্তব্য দিচ্ছে যে আমরা কবরে সাজদার জন্য যাই না, জিয়ারতের জন্য যাই। এ কথা তো ভালো। আল্লাহ রাসূল বলছেন ফাজুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তুযাক্কিরুকুমুল মাউতা, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করায় দেবে। আল্লাহ নবী তো জিয়ারত করতে বলছে, দেখতে বলছে। এখন ওর কথা শুনিয়ে ওখান থেকে আসতেছি, ওর 10 মিনিটের মতো কথা শুনে আমি আসতেছি। এখন যে মাজারের উদ্দেশ্যে আসছে, ওই মাজারে আমার চোখ সাক্ষী, এক লোক ওই দিক বসছে হাঁটু করে মাজার এইভাবে বসে বাবার কাছে কি কি চাচ্ছে চাক, আর এক লোক মাজারে এরকম করতেছে। এটা কি?
এটা কি বাবা বলেন তো, এইটা কি? এই হচ্ছে তাদের অবস্থা। খুব সুন্দর করে লাল সালু দিয়া ঘিরা ঘেরা রাখছে মুর্শিদাবাদী দরবার শরীফ। আমার ভাইরা, ইমানের যদি এই হালত হয়, আল্লাহর কসম করে বলছি, প্রথম প্রশ্নটাই তোমাকে করা হবে মান রব্বক, তোমার রবকে, আর তুমি বলবে হা হা লা আদরি। তার কারণ তোমার সিজদা তোমার রবের জন্য হয়নি, তোমার সিজদা হয়েছে ওই বাবার জন্য। তোমার সিজদা তোমার রবের জন্য হয়নি। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে বলে তারা কবরগুলোকে উজা করলো, অথচ আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। দেখেন, আমি আপনাকে দুইটা তিনটা হাদিস শোনাই, আপনি শুনে যান। আমি এখানে শিরোনামটা দিয়েছি ইউজিবু তাসবিয়াতাল কুবুর আল মাফতু আল মারফু, উজা কবরকে সমান করে দেওয়া ওয়াজিব। উজা কবরকে কি করে দেওয়া ওয়াজিব? জমিনের সমান করে দেওয়া ওয়াজিব। আরে আমার কথা না, এখানে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন ফুজালাহ বিন উবাইদ, ফুজালাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ু কুবুরাকুম বিল আরদে, তোমরা তোমাদের যে কবরগুলো আছে মাটি দিয়ে সমান করে দাও। সমান মানে কি? মাটি থেকে নিচা। সমান মানে কি? মাটি থেকে উঁচা। এই সমান মানে কি বোঝেন? সমান মানে সমান, এটা বুঝলেন? হযরতে হাইয়াজ আল আসাদি, আচ্ছা এই হাদিসটা আসছে মাজমাউজ জাওয়াইদ, মাজমাউজ জাওয়াইদ 128 নম্বর হাদিস। ইমাম হাইসামি তার মাজমাউজ জাওয়াইদ এই হাদিস নিয়ে আসছে। এই মাজমাউজ জাওয়াইদ কবর পূজারীদের সবচেয়ে বড় দলিল। দেখবেন ওদের কথায় কথায় মাজমাউজ জাওয়াইদ, ইমাম হাইসামির মাজমাউজ জাওয়াইদ। আরে বেটারা, এখানে যে হাদিসটা আছে তোমরা দেখো না? আল্লাহ রাসূল বলেন মাটি দিয়ে কবর সমান করে দাও। এক, ধরে থাকেন। দুই নম্বর এই হাদিস আপনারা পাবেন সহিহ মুসলিমের বাবুল আমর বিতাসবিয়াতিল কবরি, হাদিস নম্বর 2133। আন আবিল হাইয়াজ আল আসাদি قال قال لي علي ابن ابي طالب, একদিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন তো এনাকে? ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ রাসূলের চাচাতো ভাই প্লাস ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, রাসূলের জামাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি হাইয়াজ আল আসাদিকে ডেকে বলছে, হাইয়াজ, আলা উবাসুকা আলা মা বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে ওই কথার উপরে দূর দেশে পাঠাবো যে কথা বলে আল্লাহর নবী আমাকে দূর দেশে পাঠাতেন? তুমি কি তাতে খুশি থাকবে? আচ্ছা, যে কথা নবী আলীকে বলেছেন সেই কথা যদি আলী সাহাবীকে বলে পাঠায়, সাহাবী খুশি হবে না? আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, আল্লাহ তাদা তিনসালান ইল্লা তামাসসা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আলী, ওই কাবুল দুর্গে যাবা, খাইবরে যাবা, মক্কা মদিনার প্রান্তর পেরিয়ে যখন বাইরে তুমি চলে যাবা, যখনই কোনো মূর্তি দেখতে পাবা মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেবা, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর যখন কোনো উঁচা কবর পাবা কবরটাকে ভেঙে জমিনের সমান করে দেবা। ওই কানাগুলাই হাদিস কতবার পড়ছে তার ইয়ত্তা নাই। ওরা নাকি বুখারী পড়ায়, ওরা নাকি মুসলিম পড়ায়, অথচ ওদের বাপের কবর জমিন থেকে 7 হাত উঁচু করে রাখছে। আবার আমাদেরকে বলে আমাদের নাকি আকীদা খারাপ। নাউযু বিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পেরেছেন? কবর কোনোভাবে উঁচু করা যাবে না, কবর উঁচু করা যাবে না। আপনি একটা ইট ঘেরে অথবা অন্য কিছু মাটির কি বলি কোনোভাবে যদি চিহ্ন রাখতে চান, তবে মনে রাখবেন আপনি এই চিহ্ন দিয়ে কত বছর আপনার বাবার কবরকে রক্ষণাবেক্ষণ করবেন? 100 বছর, 200 বছর, তারপরে কি ওই জায়গাটাতে আবার কাঁঠালের গাছ উঠবে।
ওই জায়গায় আবার মানুষ আবার জিয়ারত করে খাবে, অথবা কেউ বাড়ি করে থাকবে। এই যে মসজিদও এখানে তুলেছেন, অথবা যেখানে বাড়ি করে আছেন, আপনি কি জানেন আজকে থেকে 200 বছর আগে এখানে কোনো কবর ছিল না? আমি যতটুকু পড়াশোনা করে দেখেছি, এই পৃথিবী এখন যেমন আবাদ হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সমান এই পৃথিবী এইভাবে আবাদ হয়েছিল। বিশ্বাস হয়? কোরআন হাদিস পড়ে দেখেন, আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ যদি আল্লাহর সাথে বেইনসাফি করে, তাহলে আল্লাহ মানুষকে ধ্বংস করার জন্য এক বিন্দু ভাববেন না। মনে রাখবেন, আল্লাহর ধ্বংস খুব মারাত্মক। এজন্য কবরের চিহ্ন না রাখাই ভালো। আপনি জানেন ওখানে আপনার বাবা শুয়ে আছে, ওখানে একটু যান, কথা বলেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 100 বছর পরে আপনি যে ঘরটা শুয়ে আছেন, ওইটাতে আপনার ছেলেটাও নাই, এখন আপনার নাতি আছে ওখানে। বলেন তো, এখানে যারা যারা আছেন, আপনাদের দাদাকে কতবার স্মরণ করেন? করেন? আপনার বাবাকে যদি দিনে একবার স্মরণ করেন, দাদাকে বছরে একবার স্মরণ করা হয়, এটাই স্বাভাবিকতা। সুতরাং যতই উঁচা করেন আর নিচা করেন, সোনা দিয়ে সাজান আর গম্বুজ দিয়ে সাজান, একটা সময় ওটা পৃথিবীর জমিন থেকে মিশে যাবে। তো যেটা মিশেই যাবে, সেটা এখনই মিশে গেলে সমস্যা কি? ওকে কেন আপনি ঘিরে টেরে একেবারে কাপন দিয়া, শালু দিয়া মোড়ায় রাখছেন? কি কারণে রাখছেন? আল্লাহর নবী যেটাকে নিষেধ করছেন, আপনি সেটার বিরুদ্ধে যাচ্ছেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কথাগুলো জোর দিয়ে বলা এই কারণে যে আমরা যেন একটু বুঝতে শিখি। আমি আপনাদেরকে এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিদআত গুলো আছে সেটা শুরু করি। কবর কেন্দ্রিক বিদআত আমি এখানে ছেড়ে দিলাম। কবরকে মাজার বলা যাবে? তারপরে কি রওজা বলা যাবে? না, কবরই বলতে হবে। এটা আল্লাহর ভাষা, এটা রাসূলের ভাষা, এটা সাহাবীদের ভাষা। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিঃসন্দেহে পৃথিবীর সেরা মানুষ, তাই না? তিনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, এটা আমরা জানি, বিশ্বাস করি, এবং এটা আমাদের গর্বের বিষয় যে সমস্ত নবীদেরও সেরা নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যেমন এটা জানি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এটা জানাই দিয়েছেন। সূরা নূর এর ভিতরে একটি আয়াত এসেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সূরা আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে মুমিনদের জন্য তাদের নিকট আত্মীয়র বেশি কাছাকাছি। তার নিজের যে গণ্ডিটা আছে, এই গণ্ডিরও, অথবা তার যে নিজের হৃদয় আছে, যে আত্মা যে আছে, এই আত্মারও একেবারে কাছাকাছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ কি? একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আসছেন, নবীকে আমরা ভালোবাসি তো এই কারণে কিন্তু আমরা নবীর নাম শুনলে হাতে চুমা দেই না? এই যে আযানের পরে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা যখন আসছে বেদাতি মসজিদে দেখবেন ওই এরকম করে চোখে লাগায়, মুখে চুমা দেয়, ঘাড়ে চুমা দেয়, কত কি অবস্থা। যে উসুলে দেয়, হায় হায় সুবহানাল্লাহ, ওটা কোনো দলিলই না। কেন দেয়? তো নবীকে ভালোবাসে সেজন্য দেয়, তাই না? তা ভালো যে বাসবেন, ভালোবাসার তো একটা মানদণ্ড আছে। সম্মানিত উপস্থিতি, একদিন ওমর রাদিয়াল্লাহু নবীর কাছে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন আহলি ওয়া মালি ওয়ালাকিন লাইসা বিনাফসি। আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি আমার পরিবার, আমার সম্পদের চাইতে বেশি, কিন্তু আমার মনে হয় আমার নফসের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না।
জীবন তো সবার কাছেই ভালোবাসা, তাই না? কেউ কি মরতে চায়? মরিতে চাই না আমি সুন্দরী ভুবনে, মানুষের তরে আমি বাঁচিবার চাই। কাজী নজরুলের কত সুন্দর কথা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আনতা লাইসা বিমুমিনিন কামিলাতিন, ওমর তুমি পরিপূর্ণ মুমিন নও। অথচ সেই ওমরকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে না? ওমর রাদিয়াল্লাহু যখন কথাটা শুনলেন, হাদিস পরে যতটুকু বুঝে ওনার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা মিন নাফসি, ওগো নবী আমার এখন মনে হচ্ছে যে আমি আমার হৃদয় থেকে, আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। এটা শোনার পরে তিনি এত পরিমাণ একেবারে শিউরে উঠছেন যে কথা কি, যে ঈমানের জন্য এত কিছু করি, আমি এখনো পরিপূর্ণ ঈমানদার নই। সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই মুহূর্তে বুঝতে পারলাম আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। এটার নাম ভালোবাসা। সহিহ মুসলিমে হাদিস আছে, কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবিহ ফাসলুল্লাহু আলাইহি, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে সাহাবীরা জেনে রাখো, তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতামাতা থেকে, সন্তান সন্ততি থেকে, तमाम জগতের সমস্ত মানুষ থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তো নবীকে ভালোবাসার জন্য আমরা এখন হাতে চুমা দিই। নবীর নাম যখনই শুনি তখনই আঙ্গুলে ফু দিয়ে চোখে লাগায়, চুমা খায়। এটা একটা দলিল আছে। দলিলটা আগে বলি, হুকুমটা পরে বলি। সে দলিলটা আছে কোথায়? এই দলিলটা আমি 3টা কিতাব থেকে পাইছি। প্রথমে বলে দেই, এই দলিলটা আছে মাউদু, মিথ্যা। এই দলিলটা কি? মিথ্যা। লা সানাদ লাহু, এর সনদ নাই, এর সনদ। আর যারা আরবি নিতান্ত জ্ঞান আছে, যে ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, ও জানে সনদ কি। সনদ হচ্ছে রাবির ক্রম ধারা। একটা হাদিস বর্ণনা করতে গিয়া অন্তত কয়েকজন রাবি বর্ণনা করছে, ওর কাছ থেকে ও শুনছে, ওর কাছ থেকে ও শুনছে, ওর কাছ থেকে ও শুনছে। এখন তো আবার বাংলা ভারতে এমনও সিস্টেম চালু হয়েছে, একজন নাকি আরেকজনকে সনদ দিচ্ছে। একটু কথার গোলমাল হলে বলছে, তোর কাছ থেকে আমার সনদ কাটা। আর তুমি সনদ আর কে হে? সনদ তো আমরা গণ্য করি আজ ওই 300 বছর আগে, 300 বছর, প্রথম 300 বছরের যে সনদ সেটা, তারপর তার সনদ গণ্য করা হয় না। তো এখন তুমি কাকে সনদ দাও? সম্মানিত উপস্থিতি, এগুলো আপনারা বুঝবেন না। এখানে যেটা বলছি, এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম আব্দুর রহমান আশ-শাকাবি আল মাকাসিদুল হাসানা, পৃষ্ঠা নম্বর 605। মূল কিতাব যে আল মাকাসিদুল হাসানা, এটার পৃষ্ঠা নম্বর 605 এই হাদিসটা আছে। তারপরে আল ফাওয়াইদুল মাওদুআ, আল ফাওয়াইদুল মাজমুআ ফি আহাদিসিল মাওদুআ, ইমাম শাওকানির লেখা। ইমাম শাওকানি মিথ্যা হাদিস সন্নিবেশন করে একটা গ্রন্থই লিখছে। সেই মিথ্যা হাদিসের যে গ্রন্থ, মানে যত মিথ্যা হাদিস আছে পৃথিবীর জমিনে, তিনি এই কিতাবটা লিখছে ওই হাদিসগুলো সন্নিবেশন করে, মানুষ যেন সচেতন হয়। সেই গ্রন্থে এই হাদিসটা আসছে 20 নম্বরে। কত নম্বরে? 20 নম্বরে। এবার হাদিসটা শোনেন। আনিল খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম যে ওই যে 2 নদীর মিলন স্থলে খিজির আলাইহিস সালামকে দেখতে গেলেন, কি শুনছেন না? সেই খিজির তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিনু ইয়াকুলু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ মারহাবান বিহাবিবি ওয়া কুররাতু আইনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি বলছেন কোন মানুষ যদি মুয়াজ্জিনের আযান শুনে, এইটা শুনে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা শোনার পরে সে যদি মনে মনে এটা বলে মারহাবান বিহাবিবি, হায় আমার পরম বন্ধু, তোমাকে স্বাগতম, কুররাতু আইনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যার কথায়, যার নামে, যার চেহারায়, যার বদনে আমার মুখমণ্ডল উজ্জ্বল হয়, যার নাম শুনলে আমি মনে শান্তি পাই, এইটা মনে মনে ভাববে অথবা মুখে বলবে,
তারপরে এরপরে দেখেন সুম্মা ইয়াকুল উকুররাত আইনি সুম্মা ইয়াকুল সুম্মা ইউকাব্বিলু ইবহামাইহি ওয়া ইয়াজালাহুমা আলা আইনাইহি লাম ইয়ামা। এইটা মুখে মুখে বলার পরে তিনি তার দুই ইবহামের উপরে ফু দিবে, চুমু দিবে, চুমু দিয়ে চোখে লাগাবে। হাদিস হলো লাম ইয়ামা, সে কখনো অন্ধ হবে না। তো ফজিলত আছে না? আল্লাহর নবীকে এইভাবে মহব্বত করার পরে মুখে চুমা লাগিয়ে যদি চোখে এইভাবে লেপে দেওয়া হয়, ছুঁয়ে দেওয়া হয়, তাহলে এই হাদিসে আছে লাম ইয়ামা, সে কখনো অন্ধ হবে না। সুবহানাল্লাহ কইছেন নাকি? তো হাদিসে তো নয় এটা, সুবহানাল্লাহ কয়া কি লাভ? এখন যদি মিথ্যা হয় তাহলে নাউজুবিল্লাহ বলা লাগে, তাই না? সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসের বদলে এই হাদিসকে দলিল মনে করে তারা এই কাজটা করে। আর আমরা কই হারে রাসূলের নাম শোনার পরে এদের কলিজা এত সুন্দর, রাসূলের নামে চুমা খায়, সেই আঙ্গুল আবার চোখে লাগায়, ওরাই তো আমাদের চেয়ে ভালো। হয় না, না হয় বলেন তো? কিন্তু এই মর্মে আরো একটি হাদিস মাজমাউজ জাওয়াইদে আছে, আমি হাদিসটা এখানে কোট করি নাই, আমি দেখেছি ও হাদিস ও মিথ্যা মাউদুআন জাদ্দা, ওটা আরো বড় ডাহা মিথ্যা। মিথ্যা কথা দিয়ে আমল হয়? এছাড়াও আমার কথা যদি আপনারা অবিশ্বাস করেন, অনেকের মনে খুঁতখুঁতানি থাকতেও পারে। সমাজে এই যে বাংলাদেশের যে একজন আলেম আছে, ওনার নাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, উনি একটা বই লিখেছে প্রচলিত বিদআত এবং তা থেকে বাঁচার উপায়। এই বইয়ে দেখবেন এই মাঝামাঝি 20 থেকে 30-এর মধ্যে যে বিদআতের ধরনগুলো আছে, এটার মধ্যে এই বিদআত সম্পর্কে আলোচনা করা আছে। উনি এই সবগুলো দলিল এখানে আনছেন, ওখানেও দেখে নিতে বলেন। মিথ্যা কথা দলিল করে যারা নবীর নামে নেকি মহব্বত প্রকাশ করে, অথচ নবীকে গালি দেওয়া হয়, তখন তাদের একটাও স্লোগান পাওয়া যায় না। বুঝতে হবে ভণ্ডামি ছাড়া আর কিছু। নবীকে কিভাবে মহব্বত করতে হবে সেটা আমরা আলাদা লেকচারই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো কিছু বিদআত আছে যেটা আমরা আগামী দিন